নীল দরজার রহস্য। শহরের এক পুরনো লাইব্রেরিতে একটা অদ্ভুত নিয়ম ছিল। সপ্তাহে একদিন ঠিক সন্ধ্যা ৬টায় পেছনের রুমে থাকা নীল রঙের দরজাটা নিজে থেকেই একটু খুলে যায়। কিন্তু সমস্যা হলো ওটা কোথায় যায় কেউ কখনো জানে না, তাই সবাই সেটাকে এড়িয়ে চলে। কিন্তু তানভীর নতুন চাকরি নিয়ে ওই লাইব্রেরিতেই এসেছে। গল্প রহস্যের বই পড়তে তার খুব ভালো লাগে, আর অজানা জিনিস নিয়ে তার ভয় কম। প্রথম দিনই সে ওই দরজাটা দেখে ফেলে। নীল রংটা খুব পুরনো, কিন্তু অদ্ভুতভাবে পরিষ্কার, যেন কেউ নিয়মিত রং করে। লাইব্রেরিয়ান তাকে সাবধান করে বলল, ওটার কাছে যেও না। তানভীর হেসে বলল, কেন? কোনো উত্তর পেল না। পরের সপ্তাহে ঠিক ৬টায় দরজাটা একটু কেঁপে উঠল। কড়ক, নিজে থেকেই একটু খুলে গেল। তানভীর আর নিজেকে আটকাতে পারল না। সে এগিয়ে গেল, দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাল, আর যা দেখল তাতে তার শ্বাস আটকে গেল। ভেতরে কোনো রুম নেই, শুধু একটা বিশাল নীল আকাশ, আর নিচে মেঘের মতো ভাসমান বই। একটা বই নিজে থেকেই উড়ে এসে তার সামনে খুলে গেল। পাতায় লেখা, যে দরজা পার হবে সে নিজের অজানা স্মৃতির মধ্যে ঢুকে পড়বে। তানভীর ফিসফিস হল, এটা কি জায়গা? হঠাৎ বাতাসে একটা কণ্ঠ শোনা গেল, এটা সেই জায়গা যেখানে তুমি ভুলে যাওয়া সত্যগুলো রাখা হয়। তানভীর পিছনে তাকাল, কেউ নেই, শুধু দরজাটা এখন পুরোপুরি খুলে গেছে, আর তার ভেতর থেকে কেউ যেন তাকে ডাকছে, ভেতরে এসো। তানভীরের পা নিজে থেকেই সামনে এগোতে লাগল। তানভীরের পা যেন নিজের ইচ্ছার বাইরে গিয়ে সামনে এগোতে লাগল। নীল দরজার ভেতরের সেই অদ্ভুত আকাশ, না মাটি না ঘর, সব কিছু যেন বাস্তবতার বাইরে একটা জগৎ। সে ধীরে ধীরে ভেতরে ঢুকল। কর, দরজাটা পিছনে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তানভীর ঘুরে তাকাল। দরজা আর দরজা নেই, শুধু নীল আলোতে ভাসমান একটা ফ্রেম। আমি বের হব কিভাবে? সে ফিসফিস করল। হঠাৎ বাতাসে সেই আগের কণ্ঠ আবার শোনা গেল, বের হওয়ার কথা এখন না ভাবাই ভালো। তানভীর চারদিকে তাকালো। তার সামনে এবার একটা পথ তৈরি হচ্ছে, মেঘের ওপর দিয়ে তৈরি হওয়া সিঁড়ির মতো কিছু। আর সেই সিঁড়ির শেষে একটা বিশাল হলঘর, যেখানে অসংখ্য বই বাতাসে ভাসছে। সে এগোতে লাগল। হলঘরে ঢুকতেই সব শব্দ থেমে গেল, শুধু পাতার উল্টানোর শব্দ। নিজে থেকেই বই খুলছে, বন্ধ হচ্ছে। একটা বই হঠাৎ এসে তার সামনে খুলে গেল, পাতায় ছবি। তানভীর থমকে গেল। ছবিতে সে নিজেই, কিন্তু ছোট বয়সে। তার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, যাকে সে চিনতে পারছে না। তার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, আমি কি আগে কখনো এখানে এসেছি? ঠিক তখনই একটা বই জোরে বন্ধ হয়ে গেল, ধপ। আর সেই শব্দের সঙ্গে হলঘরের মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে উঠল। ধীরে ধীরে ছায়াটা স্পষ্ট হল, একজন বৃদ্ধ মানুষ। সে তানভীরের দিকে তাকিয়ে বলল, তুমি দেরি করে ফেলেছ। তানভীর অবাক হয়ে বলল, আপনি কে? বৃদ্ধ হালকা হাসল, আমি সেই মানুষ যে এই দরজা তৈরি করেছিল। তানভীর চমকে উঠল, তাহলে এই জায়গাটা কি? বৃদ্ধ ধীরে বলল, এটা স্মৃতির লাইব্রেরি। এখানে মানুষ তার ভুলে যাওয়া সত্য খুঁজে পায়। তারপর সে তানভীরের দিকে আঙুল তুলে বলল, আর তোমার সত্য ওই মেয়েটার সাথে জড়িয়ে আছে। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, বইগুলো দ্রুত ঘুরতে শুরু করল, আর কোথাও থেকে একটা ফিসফিস, তুমি যদি মনে করতে পারো তুমি মুক্ত হবে। তানভীরের মাথায় তীব্র ব্যথা শুরু হলো। ছবির মেয়েটার মুখ ঝাপসা হতে হতে আবার স্পষ্ট হয়ে উঠছে। সে কে, আর কেন তার নাম মনে করতে পারছে না? নীল আলো আরও গাঢ় হতে লাগল। তানভীর মাথা চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। তার মনে হচ্ছে ভেতরের কোনো দরজা খুলে যেতে চাইছে, কিন্তু কিছু একটা তাকে আটকে রাখছে।
বৃদ্ধ মানুষটা শান্ত গলায় বলল, মনে করার চেষ্টা করো না জোর করে। স্মৃতি পালিয়ে যায় না, শুধু লুকিয়ে থাকে। হঠাৎ বাতাসে বইগুলো দ্রুত ঘুরতে শুরু করল, ফরফর ফর। একটা বই খুলে তানবীরের সামনে ভেসে এলো। পাতায় এবার শুধু ছবি না, লেখাও আছে। তানবীর, বয়স 10, হারিয়ে যাওয়া দিন 14 জুন। তানবীর থমকে গেল। এটা কি? আমি তো কখনো হারাইনি। বৃদ্ধ মৃদু হাসল। তুমি হারাওনি, তোমাকে হারানো হয়েছিল। হঠাৎ চারপাশ বদলে গেল। হলঘর মিলিয়ে গিয়ে তানবীর নিজেকে পেল একটা পুরনো রাস্তার মাঝে। বৃষ্টি পড়ছে। ছোট্ট একটা ছেলে, তানবীর নিজে, হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে সেই অচেনা মেয়ে। এইবার ছবির মতো নয়, জীবন্ত। মেয়েটা বলল, তুমি ভয় পাচ্ছ? ছোট তানবীর মাথা নাড়ল। না, কিন্তু আমি বাড়ি খুঁজে পাচ্ছি না। মেয়েটা হাসল। তুমি হারাওনি, শুধু অন্য জায়গায় চলে এসেছ। হঠাৎ দৃশ্য আবার কেঁপে উঠল। তানবীর বড় হয়ে আবার সেই নীল দরজার জগতে ফিরে এলো। তার চোখে পানি। আমি এটা মনে করতে পারছি। বৃদ্ধ ধীরে বলল, তুমি একদিন সেই দরজা দিয়ে এখানে এসেছিলে, আর ফিরে যাওয়ার সময় তোমার স্মৃতির একটা অংশ এখানে রয়ে গিয়েছিল। তানবীর কাঁপা গলায় বলল, তাহলে সেই মেয়ে? বৃদ্ধের চোখ নরম হয়ে গেল। সে তোমার স্মৃতিকে ধরে রেখেছিল, যতদিন না তুমি আবার ফিরে আসো। হঠাৎ নীল আলো আরও উজ্জ্বল হল। দূরে সেই মেয়ে আবার দেখা দিল। এবার সে স্পষ্ট। সে বলল, তানবীর, এবার তুমি সব মনে করতে পারছ? তানবীর ধীরে মাথা নাড়ল। হ্যাঁ। তার চোখে ভয় নেই আর, শুধু শান্তি। বৃদ্ধ বলল, এখন সিদ্ধান্ত তোমার। তুমি ফিরে যেতে পারো, অথবা এখানেই থেকে যেতে পারো। দরজার আলো আবার দেখা দিল। পেছনে বাস্তব পৃথিবী, আর সামনে এই নীল স্মৃতির জগৎ। তানবীর মেয়েটার দিকে তাকালো। তুমি এখানে একা থাকবে? মেয়েটা হেসে বলল, আমি কখনো একা ছিলাম না, আমি শুধু অপেক্ষা করছিলাম। তানবীর ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল, কিন্তু হঠাৎ থেমে গেল। সে ঘুরে বলল, যদি আমি ফিরে যাই, তুমি কি থাকবে? মেয়েটা ধীরে মাথা নাড়ল। স্মৃতিগুলো কখনো হারায় না, শুধু ঘুমিয়ে থাকে। তানবীর এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হাসল। তাহলে আমি আবার আসব। সে দরজা দিয়ে পা রাখল। এক ঝলক নীল আলো। তানবীর জেগে উঠল। সে লাইব্রেরির মেঝেতে পড়ে আছে। সব স্বাভাবিক, কোনো নীল দরজা নেই, কোনো বই উঠছে না, সব কিছু চুপচাপ। লাইব্রেরিয়ান দৌড়ে এলো। তুমি ঠিক আছো? তানবীর ধীরে উঠে বসে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু তার হাতের মুঠোয় একটা ছোট্ট কাগজ, লেখা শুধু এক লাইন, আমি অপেক্ষা করব। সে জানালার দিকে তাকালো। দূরে এক মুহূর্তের জন্য নীল আলো ঝিলমিয়ে করল, তারপর মিলিয়ে গেল।